কোটা সংস্কার আন্দোলন ও হামলার প্রতিবাদে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের বাধার প্রতিবাদে মঙ্গলবার এই আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন, ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগের হামলা ও কোটা সংস্কারের দাবিতে আমরা আন্দোলন করছি। এটা ছাত্র সমাজের ন্যায্য অধিকার। কেউ যদি শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে তাহলে ছাড় দেওয়া হবে না। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে এ বিক্ষোভ শুরু করেন হাজার হাজার শিক্ষার্থী। এতে নারী হলের শিক্ষার্থীও অংশ নেন। এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদেরকে হলে হলে বসে আটকানোর চেষ্টা করছিল ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা দুপুর থেকে ক্যাম্পাসে বাইক শোডাউন দিচ্ছিল। তবে শিক্ষার্থীরা বের হওয়ার পরও ক্যাম্পাসে ছাত্রলীগের আর কোনো দেখা পাওয়া যায়নি। নিরাপত্তার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আশাফুল হক বলেন, আমরা ক্যাম্পাসে অবস্থান করছি, কোনো বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেজন্য চেষ্টা করছি। এই জন্য আমরা যা যা করার দরকার আমি ছাত্র উপদেষ্টা এই কাজটা করেছি। তারপর একটা ঘটনা ঘটেছে, আমরা খুবই বলবো যে আমাদের একটা দুঃখজনক ঘটনা, এটা যারা করেছে তারা অবশ্যই পানিশমেন্ট পেতে হবে আর কি। দর্শক, এই কোটা আন্দোলনকারী শিক্ষার্থীর এই মিছিলটি আজ দুপুর 3:30টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অবস্থান কর্মসূচি ঘোষণার পর ঠিক 3:30টার পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে আবারও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে অবস্থান কর্মসূচি সমাপ্তি করবে। শেখ মুজিবুর বঙ্গবন্ধু হলে সেখানে হলটি ভাঙচুর এবং মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
দর্শক, আজ সকাল থেকেই ঠিক এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা বা সংঘর্ষের ঘটনা ঘটে না। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থমথমে অবস্থা বিরাজ করায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। দর্শক, এটি ছিল এখনকার মতো শেষ খবর। পরবর্তী খবরের জন্য আমাদের সাথেই থাকুন। বিদায় নিচ্ছি আমি সম্রাট, দেখা হবে পরবর্তী খবরে।